فإن له
হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন ফামান ইয়ামাল ইমানদার অবস্থায় যে কোনো নেক আমল করলে তা কখনো বিফলে যাবে না। সুবহানাল্লাহ। দেখেন ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। অর্থাৎ ইমানদার অবস্থায় যে কোনো নেক আমল ভালো কাজ করলে তা কখনো কি হবে না, বিফল হবে না, বিফলে যাবে না। কারণ বিফলে কেমনে যাবে না? কারণটা কি? কারণ হচ্ছে ওয়া ইন্না নিশ্চয় লাহু কাতিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তা লিখে রাখেন, লিখে রাখেন। তো এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম ভালো কাজ করার আগে কি করার আগে, ভালো কাজ করার আগে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান হচ্ছে মূল জিনিস। ওয়া হুয়া মুমিনুন ফামান ইয়ামাল মিনাস সালিহাত। ভালো কাজগুলো করার আগে কি হতে হবে? ঈমান দ্বারা হতে হবে। ঈমান যদি না থাকে আপনি ভালো কাজ করলে কি হবে না, কোনো কাজে আসবে না। আপনার ঈমান নাই, আপনি হজ করলে হবে না। আপনার ঈমান নাই, আপনি নামাজ পড়লে হবে না। আপনি যাকাত দিয়েছেন, ঈমান নাই, হজ করলে যাকাত দিলে হবে না। কোটি কোটি টাকা দান করলেন কিন্তু কি নাই, ঈমান নাই, তাহলে এগুলো কোনো কাজে আসবে না। কেন? আল্লাহ লিখে রাখবেন কাদের ভালো কাজ, ঈমানদারদের ভালো কাজ আল্লাহ লিপিবদ্ধ করে রাখবেন। কারণ ওই কাজগুলোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমাদেরকে এগুলার ফলাফল দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি লাগবে? ঈমান। মানুষের সব চাইতে দামি সম্পদ হলো ঈমান। আপনার ঈমান নেই, পুরো জীবন পূর্ব জীবন এত বরবাদ জীবন আর নেই যদি ঈমান না থাকে। ঈমান হচ্ছে সব কিছুর মূল। তো ঈমান কিভাবে ঈমান হারাবে জানা দরকার আছে না? ব্যাপক তো ঈমানদার হতে চান, হ্যাঁ? তো ঈমানের কতগুলো কি আছে কন্ডিশন আছে। তার মধ্যে প্রথম ঈমানদার হবে, মুমিন হবে, কালমা পড়তে হবে। কি বলতে হবে? কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে প্রথমে আল্লাহর উপর কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে।
আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, আল্লাহ যে একজন আছেন এটা কি থাকতে হবে? বিশ্বাস। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের নাম কি? ঈমান। এরপরে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি একক, তার কোনো কি নেই, সমকক্ষ নাই। ওয়া আশহাদু আন্না এবং সাক্ষী দিচ্ছি, আরো সাক্ষী দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি প্রেরিত রাসূল। আমি আগ্রহ পড়ানোর আগে এই দুলাকে মজলিসের মানুষদেরকে ইস্তেগফার পড়ানোর পরে এগুলো পড়াই, এগুলো পড়াই কেন? এগুলো মুস্তাহাব, এগুলো কি পড়া মুস্তাহাব। অনেক জায়গায় দেখবেন না এগুলো সময়ের অভাবে পড়ে না, এগুলো পড়লে ভালো। আমাদের আকার যারা বড় বড় ইমাম আহলুস সুন্নাত আল্লামা কাজী নজরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি উনি এভাবে পড়াতেন, এভাবে পড়াতেন, আমরা দেখেছি, শিখেছি। তাহলে দুটো বললাম, এক নম্বর আল্লাহ যে একজন আছে, আল্লাহর কোনো শরীক নাই, না শরীক। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। এরপর আসেন ঈমানের আরো 7টা স্তর। ঈমানে মুফাসসিরের মধ্যে কি বলে? আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান বিশ্বাস, ওয়া মালাইকাতিহি আল্লাহ যে অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন এটার উপরে বিশ্বাস, ওয়া কুতুবিহি আল্লাহ যে অসংখ্য কিতাব নাযিল করেছে ওগুলোর উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূলিহি আল্লাহ অসংখ্য অগণিত রাসূল পাঠিয়েছেন ওগুলোর উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির একটা যে বিচারের দিন আছে, শেষ দিন আছে, ওই দিনের উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি ভালো মন্দ তকদীরের উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মউত আল্লাহ যে আমাদেরকে মৃত্যু দেবেন, বিশ্বাস। মৃত্যুর পরে আমাদেরকে ওয়াপস আল্লাহ আবার কি করবেন? জিন্দা করে তুলবেন। এগুলোর উপর বিশ্বাস রাখা, এটার নাম হচ্ছে ঈমান। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এগুলো যদি আমরা সংক্ষেপে বললাম, এগুলোর উপরে যদি আমরা মানার মতো মানি, তাহলে মানুষ কি হয়ে যাবে? মুমিন হয়ে যাবে। কিন্তু আমরা মুখে বলি কিন্তু কাজে প্রমাণ করি না, তাই আমরা কি ঈমানের দিক দিয়ে দুর্বল। বিশ্বাস থাকতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এতটুকু থাকে। আল্লাহ একজন আছে, বিশ্বাস করো। ওয়া মালাইকাতিহি আল্লাহ অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, তার
তার মধ্যে কতগুলো ফেরেশতা আমাদের সাথে আছে, কথা খেয়াল করেন, কতগুলো ফেরেশতা আমাদের সাথে আছেন। কি জন্য? আমাদের ডিউটির জন্য। আমরা কি করতেছি কি না করতেছি, কি ভালো কাজ করতেছি, এগুলো লিপিবদ্ধ করার জন্য কি আছে, কতগুলো ফেরেশতা আছে। এরপর কি বললেন? ও কুতুব বিহি, আল্লাহ অসংখ্য কিতাব নাযিল করেছে, এগুলোর উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। কিতাবের মধ্যে যা বলেছে এগুলো বিশ্বাস করতে হবে। আসে তাহলে কিতাব, অসংখ্য কিতাবের ভিতরে 60টা বড় বড় কিতাব, ওই 60টা বড় বড় কিতাবের ভিতরে একটা কিতাবের নাম, সবচেয়ে যে কিতাবটা বড়, ওই কিতাবের নাম হচ্ছে কোরআন মাজিদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটার নাম কি? কোরআন। তা আমরা তো কিতাবগুলো, আল্লাহ যেগুলো কিতাব নাযিল করেছে, ওই কিতাবগুলোর উপরে কি আছে? আমাদের বিশ্বাস আছে। তো ওই কিতাবের মধ্যে 17 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে ফামাইয়ামাল, এখানে আসে ফামাইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। কাতিব মানে লেখা, কাতিব মানে কি? লেখা। ওই যে ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা বিশ্বাস করি, তো ফেরেশতাগুলো আমাদের সাথে আছে, তো আমাদের সাথে আছে লিখে, এগুলো কে বলেছে? কিতাবে। খোদা বলেছে কিতাবে। কোন কিতাব? কোরআনে মাজিদে। তো কত আল্লাহ ঈমানের 7টি স্তরের মধ্যে একটি স্তর হচ্ছে ও কুতুবিহি, আল্লাহ যেগুলো কিতাব নাযিল করেছে এগুলোর উপরে কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। তো ওই কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব যেটা, এটার মধ্যে বলেছে বান্দা তোমরা যা ভালো কাজ করো, ওই ভালো কাজগুলো আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ লিখে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলাম? ওয়াও। তো এই আজকে ভালো কাজ অনেক আছে, তো এই ভালো কাজগুলো আপনি আদায় করলে কাজে আসবে কখন? আপনার কি থাকতে হবে? হ্যাঁ, ঈমান থাকতে হবে। তো ঈমান কিসের কিসের উপরে? এগুলো তো সামান্য কি করলাম, আলোচনা করলাম না? হ্যাঁ, এগুলোর উপরে বিশ্বাসের মতো বিশ্বাস থাকতে হবে। এমনি মুখে বললে হবে? তো এই ভালো কাজ অনেক আছে। ঈমান রাখার, ঈমান রাখার আর 5টা স্তম্ভ আছে। কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছে কালেমা, আলোচনা করেছি। 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর রোজা। 5 নম্বর কি? রোজা। এগুলো কি ইসলামের স্তম্ভ। চলে চলে ফিরা, এগুলো কি করতে হবে? আদায় করতে হবে। যার উপরে হজ ফরজ হয়েছে সে হজ আদায় করতে হবে। যার উপর যাকাত ফরজ হয়েছে সে যাকাত আদায় করতে হবে। হ্যাঁ, যার উপর নামাজ ফরজ হয়েছে সে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কালমা শরীফটা আছে। কালমা প্রথম, কালমা প্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ যেগুলা কিতাব নাযিল করেছে ওই কিতাবগুলো বিশ্বাস করতে হবে। ওই কিতাবগুলোর মধ্যে যে আলোচনা হয়েছে ওগুলো কি করতে হবে? মানতে হবে। এখন আমরা তো মানার মতো মানতেছি না, আমরা মানার মতো মানতে ছিলাম। তো উঠিয়ে যারা বলতে লিয়ে যায় বলবো সালাতুনিয়া সালাম
কাতারে বসতে হলে আগে ভাগে চলে আসবেন, সব বেশি পাওয়ার যদি কি থাকে খেয়াল থাকে, হ্যাঁ যেখানে জায়গা পাবে সেখানে বসে যাবে, এটা একটু খেয়াল রাখবেন। সওয়াবের জন্য আসছেন আর গুনাহ কামাই তো লাভ নাই, কি বলেন? হ্যাঁ এটা হচ্ছে আদবের জায়গা। একজনের মনে কষ্ট আসে, আপনারা একটু সুন্দর করে যে একটু ওই খাতার মানুষ এই একটু বেশি হচ্ছে তো আজকে বানাতে ওরস হযরতে হাসান আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি আজকে ওরসে ভাগ, সেজন্য মানুষ একটু বেশি হচ্ছে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব আলাইকুম আরকে মুস্তাফা সামানে ওস্ত বারে বারদার গোশে দামানে ওস্ত সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব আলাশন। আল্লাহর কিতাবের মধ্যে বলা হয়েছে আমাদের সাথে অসংখ্য কি আছে ফেরেশতা আছে। তো কে আসাদ আলী শাহ হুজুরের ওরস পাকের মধ্যে মহাব্বত নিয়ে কাজ করতেছেন, এগুলো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আমার জানা মতে এরকম ওরস খুবই কম হয়, এরকম ওরস আপনারা দেখছেন তো গত রাত্রে প্রায় 2-3 ঘন্টা মিলাদ মাহফিল হয়েছে, সবগুলো কোরআন হাদিসের আলোচনা এবং আউলিয়া কেরামের তাজকিরা, আউলিয়া কেরামের তাজকিরা আলোচনা হয়েছে। ওলি কিভাবে হয়, ওলি কি কিভাবে চিন্তা হয়, আর ওলিদের কোনো কি নাই, খবর ভয় ডর নাই, এগুলো সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। তো এই সময় চাই একটু করে ইশারা করবো যদি সম্ভব পাওয়া যায় ইনশাআল্লাহ। তো ভালো কাজ আমার বিষয় হচ্ছে কি ভালো কাজ, আয়াতের অর্থ অনুযায়ী তরজমা অনুযায়ী প্রথমে ভালো কাজ করার আগে কি হতে হবে? ঈমানদার মুমিন হতে হবে। মুমিন হওয়ার পরে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার ভালো কাজগুলো কি দেবে? ফলাফল ভালো দেবে। কেন? আপনার ভালো কাজগুলো আমার আল্লাহ লিখে রাখবেন, লিখে রেখে কিয়ামতের ময়দানের মধ্যে ওই ভালো কাজের জাযা, ভালো কাজের ফলাফলগুলো আমার আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন সাহাবায়ে কিরামদের সামনে সরকার মদিনা আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, একজন সাহাবা তার নাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মেরে আকা মাওলা আপনি আমাকে ভালো কাজের উপদেশ দেন। সুবহানাল্লাহ। কি দেন? ভালো কাজের উপদেশ দেন। আল্লাহ তো কোরআনে বলেছেন ভালো কাজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলুন আমি কি কি ভালো কাজ করব, আমাকে একটু ভালো কাজের কি দেন, উপদেশ দেন। এই কথা যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সরকার মদিনা আকা মাওলাকে বললেন, বড় সাদরাতে আমার হায়াতুন নবী সরকার মদিনা আকা মাওলা জিন্দা নবী কামলে ওয়ালা নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মুআজ খেয়াল করো, শোনো, তুমি যখন কারণে কোনো খারাপ কাজ করে ফেলবা, গুনাহের কাজ করে ফেলবা, ওদের করার সাথে সাথে তুমি আর দেরি করবা না, ওই খারাপ কাজের কাফারার জন্য, ওই কাজটা মিটে যাওয়ার জন্য তুমি সাথে সাথে আরেকটা ভালো কাজ করে ফেলবা। সুবহানাল্লাহ। আপনি কি করবেন? ভালো কাজ করে ফেলবেন। মানুষ তো উম্মত, বিভিন্ন কারণে গুনাহ হয়, এটা আল্লাহ রাসূল জানেন, জানেন না? জানেন উম্মতের এভাবে হবে তো উম্মত বাঁচানোর জন্য এগুলো সাহাবায়ে কিরামদেরকে বলছে না,
বরঞ্চ আমাদেরকে খেয়াল করে আল্লাহ রাসূল বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কি গুনাহ করেছে? তাদের কি গুনাহ আছে? এগুলো বলা মানে আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা। আপনার পোশাক একটা মধ্যে ময়লা হয়েছে, ওগুলো আপনি সাফ করার জন্য সাবান লাগবে না? সাবান না দিলে কি সাফ করে পরিষ্কার হবে? হবে না। তারপরে আরেকটা, বা কালো জামা আছে, তো কালো জামা এটার উপরে যদি একটা কি রাখেন, সাদা রাখেন, দেখা যাবে? আর যাবে না। এটা যে কালো নিচেরটা, এটা আপনি বুঝতে পারবেন না, পারা যাবে? যে গুনাহ তো অন্ধকার, জোর মতন খালো। নবী বলছেন, এই জবাল, তুমি যখন একটা খারাপ কাজ করে ফেলবা, গুনার কাজ করে ফেলবা, ওদের করার সাথে সাথে দেরি করিও না, ওদের সাথে সাথে আরেকটা ভালো কাজ করে ওই গুনাহগুলোকে দূরীভূত করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আরো কি দেন, উপদেশ দেন। প্রথমে একটা পেয়েছে, এরপর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো উপদেশ দেন। তখন আমার রাসূল বলছে, এই ওয়াস শুনো, খেয়াল করো, তুমি আমার আল্লাহকে, আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ, কুল কায়নাতের মালিক একজন আছে, ওই আল্লাহকে এমন ভাবে লজ্জা করবে, ওদের যেমন ভাবে তোমার এলাকার একটা সম্মানিত মানুষ আছে, ওই মানুষ তোমার সামনে করলে, বা তুমি এলাকার মধ্যে একটা কি করে ফেলেছ, লজ্জাজনক কাজ করে ফেলেছ, যখন ওই কাজ সকলের কাছে গিয়েছে, শোনা গিয়েছে, তখন তুমি তোমার এলাকার সম্মানিত একটা সরে বান্দাকে যেভাবে কি করো, শর্মবা, তোমার লজ্জা লাগে, এর চেয়ে আরো কোটি গুণ বেশি বেশি আমার আল্লাহকে লজ্জা করবে। একটা গুনার কাজ করে ফেলেছ সমাজের মধ্যে, তোমার চেহারাটা এলাকার মানুষের সামনে দেখে দেখে রাখছে, বেশি লজ্জা লাগতেছে, কেন? একটা গুনার কাজ, অসামাজিক কাজ করে ফেলেছ, সেজন্য সবাই জেনে গেছে, তখন তুমি এটা মানুষের সামনে তোমার চেহারা দেখাতে লজ্জা লাগতেছে। আহা, নবী আমাদেরকে কিভাবে ইঙ্গিত দিচ্ছে, বান্দা, ও আমার উম্মত, আল্লাহ যে সব কিছু জানে, দেখে, ওই দুনিয়ার মানুষকে ভয় করার চেয়ে আরো বেশি বেশি আমার আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমার আড়াল হয়ে গেলে, তোমার থেকে বাধা হয়ে গেলে আর তোমাকে দেখবে না, আমার আল্লাহ তো তোমাকে সব সময় দেখে, সেজন্য এলাকার মান্যগণ্য মানুষকে যেভাবে লজ্জা করো, লজ্জা পাও, এর চেয়ে আরো বেশি কাকে পেতে হবে? আল্লাহকে। এই কথা বলার পরে মুআয বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো ভালো কাজের কি দেন, উপদেশ দেন। কয়টা হলো? দুইটা। এরপরে বললেন, এই মুআয, তুমি এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে নামাজ পড়বা, মনে খেয়াল রাখিও, এই নামাজ তোমার জীবনের কি নামাজ? শেষ নামাজ। কেন? তোমার জীবনের শেষ নামাজ হিসেবে যদি তুমি নামাজগুলো পড়ো, তাহলে ওই তোমার নামাজের মধ্যে এখানে খালি আসবে, ওই নামাজগুলো সঠিকভাবে আদায় হবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম না? এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরেকটু হুজুর দেন। তখন বললেন, এই মুআয, বেশি বেশি আল্লাহ জিকির করবা, বেশি বেশি আল্লাহ জিকির করবা। বেশি বেশি আল্লাহ জিকির করলে কি হয়? মানুষের কলবের নূর বেড়ে যায়, মানুষের অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা কোরআন বলেছে, আলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকির করার কারণে মানুষের কলবের ভিতর কি আছে? প্রশান্তি আসে। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরেকটু উপদেশ দেন ভালো কাজে।
তখন আমার নবী বললে, হে মুআজ, বেশি বেশি আল্লাহর কোরআন, ওই কিতাবুল্লাহ বেশি বেশি তেলাওয়াত করে। কারণ অর্থাৎ আল্লাহর কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করলে হায়াত বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়। যেখানে তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। যারা বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা জিনিস আমার নবীর সাহাবা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাসূল। তো আজকের আয়াতের মধ্যে বলা হয়েছে, ফামাইয়া আমার মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। অথবা ভালো কাজ করার আগে কি হয়ে যাও? মুমিন হয়ে যাও। মুমিন অবস্থায় যদি ভালো কাজ করো, ওগুলো আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজগুলো কি করে রাখবেন? লিখে রাখবেন। এই ভালো কাজের মধ্যে অসংখ্য ভালো কাজ রয়েছে। তার মধ্যে একটি ভালো কাজ হচ্ছে এই আপনারা আজকে নামাজ পড়তে এসেছেন, আল্লাহকে সিজদা দিবেন, নবীর উপর দরুদ শরীফ পড়বেন এবং সময় সুযোগ হলে হযরত হুজুর আসাদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি পাকে শরীফ শামিল হবেন এবং হুজুরের মাজার পাকে করবেন, জিয়ারত করবেন। এই আল্লাহর পরিগণদের কি নাই কোনো ভয়, কোনো ভয় নাই। এই আসাদ আলী বাজি রাহমাতুল্লাহ আলাইহি অনেক 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 কারামত আছে, অনেক অনেক কারামত আছে। এতে অধিক এতগুলো গরু ছাগল অনেক আছে। হ্যাঁ, আমাকে আপনাকে তো অলাভ খুঁজলো বা এমনি খুঁজলেও কিছু দিবে না। এই মানুষের এখন অবস্থা করুন, অবস্থা তেমন ভালো না। এই অবস্থার মধ্যে তো বড় বড় গরু নিয়ে যে আসছে, ছাগল নিয়ে আসছে, টাকা নিয়ে আসছে, এগুলো তো এমনি আসে নাই। প্রত্যেকটা কি আছে? নিয়ম আছে। হুজুরের কাছে এসে তারা ফলাফল পেয়েছে, বিদায় তারা হুজুরের পুরস্কার মধ্যে কি দিয়েছেন? সারা দিয়েছে। দেবেন এখন আল্লাহর বলিলেন তো যেটা চাই, কালকে বলেছিলাম এটা মানুষই পায়, কিন্তু খাওয়ার মতো চাইতে হবে।